ঋষিবাবু বলে, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই না, আমি এই বিয়েটা কন্টিনিউ করতে চাই। তখন সবাই দেখে, হতবাক হয়ে সবাই ঋষিবাবুকে দেখে থাকে। ঋষিবাবু বলে, হ্যাঁ, আমি বিয়েটা কন্টিনিউ করতে চাই। আর কিছুক্ষণ সময় চাই, একলা হয়ে উজির সাথে কথা বলতে চাই, আমাকে সেই পারমিশনটা দেওয়া হোক। তখন উজি বলে, আমি অন্যায় করেছি, আমি শাস্তি পেতে চাই, আমাকে শাস্তি দাও। আমার কেন শাস্তি আমাকে পেতে দিলে না? আমি শাস্তি চাই। ঋষিবাবু, আপনি আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে নেব, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি অন্যায় করেছি, আমাকে ছাড়বেন না প্লিজ। আমি অন্যায় করেছি কারণ আমার বাবার মৃত্যুর পিছনে আপনার হাত ছিল না। আমি জানতাম না যে আমার বাবার মৃত্যুর পিছনে আপনার হাত ছিল না, তাই আমি আপনাকে শাস্তি দিতে চেয়েছি। কিন্তু আসলে তো এটা সত্যি নয়। আপনি আমার বাবার খুনি নন। আর এটাই সত্যি কথা, আমি আপনাদের বাড়ির ক্ষতি করার উদ্দেশ্যে আমি ঢুকেছিলাম আপনাদের বাড়িতে। তার জন্য আমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি দিন আমাকে। এরপর তো আপনার কিছু বলার থাকতে পারে না, তাই না? তাহলে কেন নিয়ে এলে আমাকে এখানে? কি চান আপনি একটু বলবেন প্লিজ আমাকে? আচ্ছা ঠিক আছে, আপনি কিছু বলবেন না তো? তাহলে আমি বলি, আমিই চাই শাস্তি পেতে। আমি যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, তার জন্য আমি শাস্তি পেতে চাই। আমি শাস্তি পাওয়ারই যোগ্য, দয়া করে আমাকে ক্ষমা করবেন না। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। আপনি প্লিজ দয়া করবেন না আমাকে। আপনি কি চাচ্ছেন একটু দয়া করে খুলে বলবেন প্লিজ? আপনি বসেই আছেন, কি বলতে চাইছেন আপনি ভালো করে একটু বলুন তো। আমি ক্ষমা পেতে চাই না, আমি শাস্তি চাই, আমাকে শাস্তি দাও। ঋষিবাবু বলছে, এতটাই অন্যায় করেছো যে চোখে চোখ রেখে কথা বলতে পারছো না। লজ্জা লাগছে, তাই তো? বুঝি বলছে, আমার বাবার সাথে যা অন্যায় হয়েছিল তা আমি চোখের সামনে দেখেছিলাম। আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা। আমার দিদির বিয়ে ছিল সেদিন, আর টাকা পাইনি বলে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছিলো, আর আমার দিদির বিয়ে ভেঙে গেছিলো। তখন মারা যাওয়ার সময় বাবা বলছিল যে, বাবু আপনার নাম, আমার বাবা বলছিল। কেন জানি না আপনার নাম আমার বাবা বলছিল, কিন্তু ওটা শুনে আমরা জানলাম যে আমার বাবার মৃত্যু তাই আপনাকে ধ্বংস করতে আমরা এসেছি। তাই কাজে আমার বাবার মৃত্যুর জন্য লড়াই করতে আমি ভয় পাই না। যা করতে হবে তাই করব। শুধু নিজের ভালোবাসার মানুষকে ঠকিয়েছি, সেই জন্যেই মাথাটা উঁচু করতে পারছি না। আপনি কিছু বলছেন না কেন? আপনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি ওখানে বলবেন তো যে আমাকে শাস্তি দিতে? ঋষিবাবু তখন বলে ওঠে, চরম শাস্তি হবে তোমার, আমি তোমাকে শাস্তি দেব। ওরা শাস্তি দিতে পারবে না, আমি তোমাকে শাস্তি দেব, যা শাস্তি দেবার। তুমি আমার ক্ষতি করতে এসেছিলে, আমি তোমার ক্ষতি করব কেমনভাবে। তোমার চরম শাস্তি হবে আমার হাতে। এই বলে ঋষিবাবু উঠে চলে যায়। সবাই বলে, ওকে কি ক্ষমা করে দেওয়া উচিত? ও আমাদের এত বড় ক্ষতি করতে এসেছিল, ওকে কি ক্ষমা করে দেওয়া উচিত? ওকে ক্ষমা দেওয়া উচিতই নয়, আর এই বাড়ির বউ হিসেবে মানা তো উচিতই নয়। ও যা করেছে আমাদের সাথে, ওর ক্ষমা করা কোনোদিনই উচিত নয়। ওকে শাস্তি পেতে হবে, ওকে শাস্তি দেওয়া উচিত।
তখন দাদু দেখে হাসছে। দাদু বলছে, ওর শাস্তি তো ভগবান ঠিক করেছে, তোমরা কি ঠিক করবে? আমি জানি কে কীরকম কে কীরকম নয়, ও ঠিক শাস্তি পাবে, কিন্তু তোমাদের হাতে নয়, ভগবানের হাতে। যদিও কোনো ভুল করেছে তাহলে ওর শাস্তি হবে। এখন আবার কোর্টে গেছে। কোর্টে যেয়ে বলছে, তাহলে কি ভাবলেন ঋষিবাবু, আপনি কি সংসার করতে চান? ঋষিবাবু তখন বলে, হ্যাঁ আমি সংসার করতে চাই উজির সাথে। আমি কোনো শাস্তি দিতে চাই না উজিকে। আমি সংসার করতে চাই ওনার সাথে। আমি ডিভোর্স দিতে চাই না। সাহেব বলছে, আপনি এটা ভেবে ডিসিশন নিয়েছেন তো? এই ডিসিশন কিন্তু আপনার জীবন পাল্টাতে পারে। তখন ঋষিবাবু বলছে, হ্যাঁ আমি এটা ভেবে নিয়েছি। তখন ঋষিবাবুর দিদি শুনে বলছে, ভাই তুই এটা ডিসিশন ভুল নিয়েছিস, ভালো করে ডিসিশন নিয়ে বল। তোকে কেউ ফোর্স করছে না, তুই ভালো করে ডিসিশন নিয়ে বল, ঠিক করে ডিসিশন নিয়ে বল। তুই ভুল কিছু বলিস না, তোরই জীবন নষ্ট হয়ে যাবে। এই মেয়েটা আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, জীবন নষ্ট করতে চেয়েছিল। তুই এর সাথ দিস না, তুই একে ঠিক করে শাস্তি দে। তুই কেন এরকম করছিস? তুই ভুল কিছু বলিস না, তোর সাথে আছি আমরা। তোকে কেউ ভয় দেখাচ্ছে? কেউ মনে হয় ভয় দেখাচ্ছে আমার ভাইকে।